মুসলমান বাবাজিরা রে আমার, এই জন্য আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। ব্যক্তি জীবনের সমস্যাগুলো দূর করার জন্য, পারিবারিক সমস্যাগুলো দূর করার জন্য, আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে বসবাস করতে হলে, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে হলে, মুসলমানদের বিজয় নিয়ে আসতে হলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনটাকে এয়ার কন্ডিশন বানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, আল্লাহ যেমন আমাদের নবীকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাদের থেকে রক্ষা করেছেন, আমরাও যদি তাদের মতো ঈমানদার হয়ে যাই, তাদের মতো আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে নরেন্দ্র কসাই মোদি আমাদের সাথে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল আমাদের সাথে পারবে না, আমেরিকা আমাদের সাথে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলকে ভয় করা লাগবে না, আমেরিকাকে ভয় করা লাগবে না, ভারতকে ভয় করা লাগবে না। আমরা মুসলমানরা মাথা উঁচু করে বসবাস করতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। কাশফুল কোরআন মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, দ্বীনের অতন্দ্র প্রহরী, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই অত্যন্ত মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুইখানা হাদিস পাঠ করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতনের শিকার, সারা বিশ্বে মুসলমান আজকে নিপীড়নের শিকার। আন্তর্জাতিকভাবে আমরা সমস্যায় জর্জরিত। ব্যক্তিগত জীবনে আমাদের সমস্যার শেষ নেই, ব্যক্তিগত জীবনে আমাদের পেরেশানির শেষ নেই। অনেক মানুষ, আমরা মানুষকে হয়তো বলি না, কিন্তু ভিতরে ভিতরে অনেক পেরেশানি, অনেক সমস্যায় আমরা অনেক মুসিবতের মধ্যে গ্রেফতার আছি, পতিত আছি। হয়তো মানুষকে বলি না, আলেমদের কাছে দোয়া চাই, নিজেরাও দোয়া করি। পারিবারিকভাবে অনেকে আমরা সমস্যাগ্রস্ত, লজ্জায় মানুষকে বলি না, কিন্তু সমস্যা আসলে অনেক। এইভাবে আন্তর্জাতিকভাবে আমরা সমস্যার মধ্যে এবং আগ্রাসনের শিকার। ফিলিস্তিনের মুসলমানরা আগ্রাসনের শিকার, জুলুম নির্যাতনের শিকার। 50,000 ফিলিস্তিনি মুসলমানকে 1 বছরে হত্যা করা হয়েছে। এখনো চলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা। প্রত্যেক রাত 50 জন, 100 জন করে ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। প্রত্যেক রাত ফিলিস্তিনের মুসলমানদের ঘরে হামলা করে করে, বোমা মেরে মেরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ঝাঁঝরা করা হচ্ছে। 1 বছরের ব্যবধানে
50,000 মুসলমানকে শহীদ করা হয়েছে, তন্মধ্যে ছোট ছোট বাচ্চা আছে। 1 বছরের ব্যবধানে 900 মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা। এটা হলো ফিলিস্তিনের কথা। ওই সিরিয়াতে যুদ্ধ চলমান, বাশার আল আসাদের নেতৃত্বে মুজাহিদদেরকে, সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। জালেমদের নেতৃত্বে মাজলুমদের উপর জুলুম নির্যাতন চলছে। সারা বিশ্বের মধ্যে জুলুম আর নির্যাতন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন। আমাদের বাবরি মসজিদকে ভাঙ্গা হয়েছে, গত 1 সপ্তাহ আগে আরেকটা মসজিদকে ভাঙবে। মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে 5 জন মুসলমানকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। এরপরে আজমির শরীফটাকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র চলছে। আপনারা যাই দিনের রিপোর্টে দেখেছেন, আরো অন্যান্য পত্রিকায় দেখেছেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে এমন মিথ্যা দাবি করে, যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, ওই পবিত্র জায়গাটাকে তারা ভেঙ্গে মন্দির বানাবে। আমাদের মুসলমানদের একটা ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য তাজমহল, ওই তাজমহলকেও নাকি ভেঙ্গে ফেলবে। এইভাবে ভারতবর্ষের বড় বড় মসজিদ, দিল্লি জামে মসজিদ সহ অন্যান্য 100 বছরের শাহী মসজিদগুলোকে ভেঙ্গে তারা মন্দির বানাবে। মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে জবে করে হত্যা করছে। ইমাম সাহেবদেরকে জবে করছে। মুসলমানরা স্বাধীনভাবে আজান দিতে পারে না, মুসলমানরা গরুর গোশত খেতে পারে না, মুসলমানরা আল্লাহর গোলামি করতে পারে না স্বাধীনভাবে। সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন চলছে। আমাদের দেশেও মাঝে মধ্যে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করা হয়, নবী প্রেমিকদের উপর জুলুম নির্যাতন করা হয়। জালেমরা বিগত দিনে আমাদের উপর কত জুলুম আর নির্যাতন করেছে। এইভাবে জুলুম আর নির্যাতন চলছে, সমাধান আসছে না। ব্যক্তিগত সমস্যার সমাধান হচ্ছে না, পারিবারিক সমস্যার সমাধান হচ্ছে না। দিন দিন ব্যক্তিগত সমস্যা আরো বাড়ছে। ব্যবসা যারা করে, হালাল ব্যবসা করে উন্নতি লাভ করতে পারছে না, যারা হারাম ব্যবসা করে ওরা উন্নতি লাভ করে। চুরি করে, ধোঁকা দিয়ে উন্নতি লাভ করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে উন্নতি লাভ করে। আর যারা হালাল পথে চলতে চায় ওরা উন্নতি লাভ করতে পারে না। এরপরে চাকরির মধ্যে প্রমোশন হয় না। যারা মিথ্যা কথা বলে, যারা নামাজ পড়ে না, যারা নামাজ না পড়ে তাদের প্রমোশন হয়। যারা সত্য কথা বলে, সৎ পথে চলে, বেশিরভাগ মানুষ তাদের প্রমোশন হয় কি হয় না? হয় না। বরং সরল মানুষরা চাপা পড়ে থাকে, সরল মানুষরা নিচে পড়ে থাকে, ওদের ডিমোশন হয়, প্রমোশন হয় না। এইভাবে চাকরি জগতে, ব্যবসার জগতে, তারপরে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা কোনোভাবেই শান্তিতে নাই। সব জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রায় প্রত্যেকটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী, সন্তান, মা বাবা কলহ, ঝগড়া বিবাদ চলছে। এইভাবে আমাদের দিনগুলো যাচ্ছে, সমস্যার সমাধান আর হচ্ছে না, দিন দিন সমস্যা বাড়ছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো, ওলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর বিধান থেকে বলেছেন, নবীজির হাদিস থেকে বলেছেন, এর একমাত্র সমস্যা হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, আল্লাহর সাথে আমাদের মহব্বত নাই, যার কারণে আল্লাহ আমাদেরকে দেন না। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে আমাদের ব্যক্তিগত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিতেন, আমাদের পারিবারিক সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক নাই, আল্লাহ তাআলার সাথে আমাদের মহব্বত নাই, দিনের সাথে আমাদের সম্পর্ক নাই, দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক। একটা সাধারণ এক্সাম্পল দেখেন না, এই মাহফিল হচ্ছে দিনের মাহফিল, কোরআনের মাহফিল। এই মাহফিলে কয়জন মানুষ আমরা? হয়তো শতাধিক মানুষ হবে, কিন্তু একটা কনসার্ট হলে, একটা নৃত্যের আয়োজন হলে, একটা যাত্রা গানের আয়োজন হলে কয়েক হাজার মানুষ জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? তো
আমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছি, হারাম অন্যায় কাজের দিকে ঝুঁকে পড়েছি, আমরা দিনের দিকে ঝুঁকতে পারি নাই। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হয় নাই, শয়তানের সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে। যার কারণে মালিক যখন নারাজ হয়ে যায়, মালিক হাদিয়া দেয় না। দুনিয়ার মালিকের কথা না মানলে দুনিয়ার মালিক দেখতে পারে না। দুনিয়ার মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে বেতনই তো পাওয়া যায় না, বোনাস পাবে দূরের কথা, আলাদা হাদিয়া পাবে দূরের কথা। দুনিয়ার মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে পারিশ্রমিক তো পাওয়া যায় না। তেমনি ভাবে আসমানের মালিক, জমিনের মালিক এর গোলাম হলাম আমরা। ওই আসমানের মালিকের সাথে আমাদের সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে আসমানের মালিকও আমাদেরকে পারিশ্রমিক দিবেন না, আসমানের মালিকও আমাদেরকে হাদিয়া দিবেন না। আজকে তাই হচ্ছে, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ আমাদের উপর রাগ করে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে দেন না। আগের মানুষদেরকে তো দিয়েছেন, আল্লাহ তো ওয়াদা করেছেন আমি দিব। আল্লাহ তো ওয়াদা করেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের পরের জিন, মানুষ, শুকনা ভিজা, জীবিত মৃত সবাইকে ডাক দেয়া বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা জীবিত এবং মৃত একটা ময়দানে জমা হয়ে যাও। তোমরা জিন্নাতরা একটা ময়দানে জমা হয়ে যাও। পৃথিবীর সমস্ত মানুষ একটা ময়দানে জমা হয়ে যাও। তোমাদের শুকনা প্রাণীগুলো একটা ময়দানে জমা হয়ে যাও। তোমাদের ভিজা প্রাণীগুলো একটা ময়দানে জমা হয়ে যাও। তোমাদের শুরুর শেষ সব মানুষ একটা ময়দানে জমা হইয়া কত কোটি হইবা? 1000 কোটি হতে পারো, 10,000 কোটি হতে পারো, 50,000 কোটি হতে পারো। সব মানুষ যদি একটা ময়দানের মধ্যে একত্রিত হয়ে 50,000 কোটি মানুষ, অসংখ্য অগণিত মাখলুকাত যদি আমার কাছে অসংখ্য অগণিত চাহিদা পেশ করো, এক একজন এক একটা চাহিদা পেশ করলা, আমি আল্লাহর খাজানায় এত বেশি আছে, আমি 50,000 মানুষের মাখলুকাতের চাহিদাগুলো যদি আমার খাজানা থেকে পুরা করে দেয়, আমি আল্লাহর খাজানা এত বড়, সবার চাহিদা পুরা হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ কিছু কমবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এত বড়, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। আমরা আল্লাহর শক্তি সম্পর্কে জানি না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা وجعل الشمس سراجا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহর কাছে কোনো কমতি নাই। আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমার কমতি নাই। আমি আল্লাহর কাছে যদি তোমরা ছেলের সন্তান চাও, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর ভান্ডারে, আমি আল্লাহর খাজনার মধ্যে ছেলে সন্তানের অভাব নাই। আমি আল্লাহর কাছে তোমরা মেয়ে চাও, আমি আল্লাহর কাছে মেয়ের অভাব নাই। আমি আল্লাহর কাছে টাকা চাও, আমি আল্লাহর কাছে মালের অভাব নাই। আমি আল্লাহর কাছে বাগানে ফসল চাও, আমি আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, যা লাগে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিতে পারবো। কেমনে দিতে পারবো তুমি কি বুঝো না? আসমানের দিকে তাকায় দেখো, আমি
আল্লাহ কিভাবে আসমানটাকে 7 আসমানে সাজিয়েছি। জমিনের দিকে তাকায় দেখো আমি আল্লাহ জমিনটাকে কিভাবে 7 জমিনে সাজিয়েছি। একবার আসমানের দিকে তাকায় দেখো জমিনের চাইতে বড়, পৃথিবীর চাইতে বড় নক্ষত্রগুলোকে আমি আল্লাহ কিভাবে ঝুলিয়ে রাখলাম। একটা নক্ষত্র না, পৃথিবীর চাইতে অনেক গুণ বড়। একটা নক্ষত্র না, 100 নক্ষত্র না, 1,00,000 নক্ষত্র না, 1,00,00,000 নক্ষত্র না। সারা জীবন যদি গণনা করো, যদি কম্পিউটার আর মেশিন দিয়ে গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। এত এত নক্ষত্র আমি আল্লাহ আসমানের মধ্যে ঝুলায়া রাখছি। এরপরে পৃথিবীর চাইতে কয়েক লক্ষ গুণ বড় সূর্যটাকে আমি আল্লাহ ঝুলায় রাখলাম। পৃথিবীর চাইতে অনেক অনেক গুণ বড় চন্দ্রটাকে আমি আল্লাহ ঝুলায় রাখলাম। তোমরা তো মনে করো হাতের তালুর মতো দেখা যায়, তোমরা তো মনে করো ফুটবলের মতো দেখা যায়, তোমরা তো মনে করো ছোট্ট দেখা যায়। না না না, এক একটা নক্ষত্র পৃথিবীর চাইতে বড়, সূর্যটা পৃথিবীর চাইতে বড়, চন্দ্রটা পৃথিবীর চাইতে বড়। এত বড় বড় নক্ষত্রগুলোকে যদি আমি আল্লাহ আসমানের মধ্যে ঝুলায় রাখতে পারি, তাহলে আমি আল্লাহর ক্ষমতা দেখো কত বড়। আমি আল্লাহ কি তোমাকে ছেলে দিতে পারবো না? আমি আল্লাহ কি তোমাকে মেয়ে দিতে পারবো না? আমি আল্লাহ কি তোমাকে টাকা দিতে পারবো না? আমি আল্লাহ কি যুদ্ধের ময়দানে তোমাকে বিজয় দিতে পারবো না? আমি আল্লাহ কি তোমার পারিবারিক সমস্যার সমাধান করতে পারবো না? অবশ্যই করতে পারবো। একটাবার আমি আল্লাহকে ডাক দিয়া দেখো, মজবুত ঈমান নিয়া, মহব্বত নিয়া একটাবার ডাক দিয়া দেখো, আমার খাজানার মধ্যে কম নাই। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা ডাকতে জানি না, আমরা মহব্বত করতে শিখি নাই। আমরা মহব্বত করি দুনিয়ারে, আমরা মহব্বত করি দুনিয়ার ক্ষমতাটাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দেন নাই, সফলতা দেন নাই। টাকা হতে পারে কিন্তু শান্তি নাই, ক্ষমতা হতে পারে কিন্তু শান্তি নাই, প্রভাব প্রতিপত্তি হতে পারে কিন্তু শান্তি নাই। আল্লাহ শান্তি দেন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। টাকা হইলেই শান্তি পাওয়া যায় না, ক্ষমতা হলেই শান্তি পাওয়া যায় না। একটাবার চোখে দেখা, একটাবার চোখে দেখা 4 মাস আগের ঘটনাগুলোকে দেখেন। অনেক এমপি মন্ত্রী, শত শত এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক ছিল কি ছিল না? ক্ষমতার মালিক ছিল কি ছিল না? প্রভাব প্রতিপত্তির মালিক ছিল কি ছিল না? বড় বড় নেতারা, জেলা সভাপতি, থানা সভাপতি, তারা কোটি কোটি টাকার মালিক ছিল। দেশেও হাজার হাজার কোটি টাকা, শত একর জমির মালিক, এক একটা রিসোর্টের মালিক, এক একটা রিসোর্টের দামে 100 কোটি টাকা। বিদেশে বেগম পাড়াই বাড়ি, কিন্তু যখন ক্ষমতা চলে গেছে ওই বাড়িতে আর থাকতে পারে না। কিছু তো দেশ ছাইরা রাতারাতি পলায়ন করছে, আর কিছু গেঞ্জি পইরা, লুঙ্গি পইরা পলায়ন করতে চাইছিল, জঙ্গলের মধ্যে শুয়া ছিল, পলায়ন করতে পারে নাই, ধরা খায়া এখন জেলখানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? টাকা হইলেই শান্তি হয় না, ক্ষমতা হইলেই শান্তি হয় না, বাড়ি হইলেই শান্তি হয় না, গাড়ি হলেই শান্তি হয় না, বরং শান্তি হয় আল্লাহ রাব্বুল আলামিন দিলে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ শান্তি দিলে তখন না শান্তি হবে। বাড়ি আমাদেরকে সুখ দিতে পারবে না, গাড়ি আমাদেরকে সুখ দিতে পারবে না। অনেক মানুষের বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আল্লাহ প্রদত্ত সুখ আর শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সুখ শান্তি আছে, আখিরাতে মরলে জান্নাতও আছে। আর এরা দুনিয়াতে সুখও নাই, শান্তি নাই। যেই কাম কইরা গেছে, জুলুম আর নির্যাতন, দুর্নীতি, চুরি, চিটারি, মরলেও জান্নাত পাবে কিনা মনে হয় না জান্নাত পাবে। কারণ আল্লাহ তো বলছেন জালেমদেরকে আমি জান্নাত দেই না। কথা বলেন ঠিক কিনা?
জালেমদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে রেখেছেন। এই জন্য দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আর যারা টাকা হয়তো কম, বাড়ি হয়তো কম, গাড়ি হয়তো নাই, কিন্তু সৎ পথে চলার কারণে, আল্লাহকে রব হিসাবে মানার কারণে, আল্লাহর সাথে মহব্বত তৈরি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন। অল্প টাকা কিন্তু সব চলছে, অল্প বেতন কিন্তু বরকত হচ্ছে, কোনো মারামারি নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কোনো মিথ্যা মামলা নাই, কোনো পেরেশানি নাই, সুন্দরভাবে সংসার করছে, দিনের কাজ করছে, দুনিয়ার কাজও করছে, বৈধ পথে চলছে, আল্লাহর রহমতে, আল্লাহর মহব্বতে সে সুন্দরভাবে চলছে। এমন মানুষও আমাদের পৃথিবীতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, যারা আমার কথা মেনে চলে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার সুখ দেই, আর যারা আমার কথা মাইনা চলে না আমি আল্লাহ তাদের দুনিয়াটাকে সংকীর্ণ করে দেই। টাকা থাকবে, বাড়ি থাকবে, কিন্তু শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, যারা হালাল হারাম পার্থক্য করে চলবে না, হারাম কাজও করবে, হালাল কাজও করবে, যারা বৈধ কাজও করে, অবৈধ কাজও করে, আমার জিকির থেকে যারা গাফিল হয়ে যায়, আমি আল্লাহর শরণ থেকে যারা গাফিল হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেই। দুনিয়াতেও জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, আর কবরে গেলে কবরের মাটি চাপ দিবে, কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে চক্ষু দেওয়া হবে না, অন্ধ বানায়া ওঠানো হবে। ওই বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ অন্ধ করে কেন উঠাইলা? দুনিয়াতে তো আমার চক্ষু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ওই বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোকে চক্ষু দিয়েছিলাম, আমার বিধানাবলী তোর কাছে এসেছিল, নবীরা এসেছিল, আলেমরা এসেছিল, কিন্তু তুই আমার কথা মানিস নাই, এই জন্য আমি আল্লাহ তোকে চক্ষু দেই নাই। আর যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর মহব্বত দিলের মধ্যে বসাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ডাক দেয়া বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আর যারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর কথা মেনে চলবে, নেক আমল করবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি আল্লাহ ডাক দেয়া বললাম, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তার জীবনে, দুনিয়ার জীবনে সুখ দ্বারা ভরে দিব, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, এই জন্য আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। ব্যক্তি জীবনের সমস্যাগুলো দূর করার জন্য, পারিবারিক সমস্যাগুলো দূর করার জন্য, আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে বসবাস করতে হলে, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে হলে, মুসলমানদের বিজয় নিয়ে আসতে হলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনটাকে এয়ার কন্ডিশন বানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে
থেকে রক্ষা করেছেন। আল্লাহ যেমন আমাদের নবীকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদের থেকে রক্ষা করেছেন, আমরাও যদি তাদের মতো ঈমানদার হয়ে যাই, তাদের মতো আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে নরেন্দ্র কসাই মোদি আমাদের সাথে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল আমাদের সাথে পারবে না, আমেরিকা আমাদের সাথে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলকে ভয় করা লাগবে না, আমেরিকাকে ভয় করা লাগবে না, ভারতকে ভয় করা লাগবে না। আমরা মুসলমানরা মাথা উঁচু করে বসবাস করতে পারবো। কথা বলুন ঠিক কিনা? ইমান মজবুত করতে হবে, দরকার হলো মজবুত ইমান। আজকে ওরা আমাদেরকে ভয় দেখায়, মুতখুরের দলেরা, প্রস্রাবখুরের দলেরা। কথা বলেন ঠিক কিনা? ওরা খায় গরুর প্রস্রাব আর আমরা খাই গরুর গোশত। গরুর প্রস্রাব খোরার, গরুর গোশতখুরদের শক্তি এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নরেন্দ্র কসাই মোদির প্রেতাত্মাদেরকে জানিয়ে দিতে চায়, আমাদেরকে হুমকি দেখিয়ে লাভ নাই। আমরা হলাম ওই মুসার উত্তরসূরি, আমরা হলাম ইব্রাহিমের উত্তরসূরি, আমরা হলাম মুহাম্মদ আরবির উত্তরসূরি, আমরা হলাম আবু বকর, উমর, মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, যারা কোন কাফেরের কাছে মাথা নত করে নাই। কাফেরদের কল্লা কেটেছেন, মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আম করে হুমকি দেখে লাভ নাই, হুমকি দিয়ে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বর্ডারে গত 2 দিন আগে দেখছেন নি, কয়েক হাজার হিন্দু বাংলাদেশে ঢুকে যাইব, লাঠি সুটা নিয়ে বাংলাদেশে ঢুকে আম করে মারবো। কত বড় সাহস দেখছেন নি? আমগর ইতিহাস জানে না আমরা কারা। ওরা মনে করছে ওরা 100 কোটি, আমরা মাত্র 20 কোটি, এই জন্য আমগরে সাইজ করে ফেলবে, আমগো দেশ দখল করে ফেলবে। ওরা জানে না যে আমাদের পূর্বসূরীরা, আমাদের আকাবিররা সংখ্যায় 313 জন ছিলেন। হাতে তরবারি ছিল না, ঘোড়া ছিল না, বর্ষা ছিল না, তীর ছিল না, শুধুমাত্র খেজুরের লাঠি দিয়া 300 সাহাবী 1000 কাফেরকে দৌড়ানি খাওয়িয়েছেন। 70টা বড় বড় কাফেরকে জাহান্নামে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওদের আমাদের ইতিহাস পড়া দরকার। আমরা মুসলিম জাতি কি জাতি? বীরের জাতি, সিংহের জাতি। আমরা সংখ্যা দিয়া যুদ্ধ করি না, আমরা অস্ত্র দিয়া যুদ্ধ করি না, আমরা দুনিয়ার মানবীয় শক্তি দিয়া যুদ্ধ করি না, আমরা আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ করি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সাথে পাঙ্গা লাগতে আইসো না। পরিণাম কি হবে? ফেরাউনের মতো চুবানি খেয়ে মরতে হবে। পরিণাম কি হবে? আবু জাহাল, উতবা, সাইবাদের মতো মরতে হবে। পরিণাম কি হবে? ওই যে ফিলিস্তিনে আমার ভাইয়েরা, দুর্বল ভাইয়েরা কয়েক হাজার ইসরায়েলি সেনাবাহিনীকে জাহান্নামে পাঠিয়েছে, তোমরাও জাহান্নামে যাইবা, টিকতে পারবা না। আমাদের ইতিহাস পড়ো, 3000 সাহাবী, 3000। 5ম হিজরিতে হাদিস পড়ো, আমাদের ইতিহাস পড়ো। তোমাদের কাফের বাবারা, দাদারা কিভাবে আমাদের নবীজিকে ঘেরাও দিয়েছিল, মদিনা ঘেরাও দিয়েছিল 10,000 কাফের মিয়া, 10,000 ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, ওরা মদিনা ঘেরাও দিয়েছিল। মুসলমানদের সংখ্যা, বুড়া বাচ্চা সব মিলিয়ে হলো মাত্র 3000। কাফের বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি না কাফের বেশি? কাফেরদের সংখ্যা বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে ওই কাফেরদেরকে ধ্বংস করেছেন, মুসলমানদের বিজয় হয়েছে। ওই যুদ্ধের নাম হলো আহজাবের যুদ্ধ, ওই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। ইতিহাস পড়ে দেখো আমরা কিভাবে বিজয় লাভ করেছি। ইতিহাস পড়ে দেখো ইয়ারমুকের যুদ্ধ। হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র ছিল রোম সাম্রাজ্য। বর্তমানের জর্ডান, সিরিয়া, এইগুলা ছিল রোম সাম্রাজ্য। ইতিহাস পড়ে দেখো 16 হিজরি, 17 হিজরি, ইতিহাসগুলো পড়ে দেখো। ইয়ারমুকের যুদ্ধ লেখা গুগলে সার্চ দিয়ে দেখো কারা পেদানি খেয়েছিল, দৌড়ানি খেয়েছিল, পরাজিত বরণ করেছিল, আর কারা বিজয় লাভ করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 40,000-এর কম,
কেউ বলেছে 36,000, কেউ বলেছে 40,000, সর্বোচ্চ 40,000 সংখ্যা ছিল মুসলমানদের, আর কাফেরদের সংখ্যা ছিল 2,40,000। 2 লক্ষই বেশি। মুসলমানদের সংখ্যা 40,000, কাফেরদের সংখ্যা হলো 2,40,000। কথা কি বুঝতেছেন আপনারা? কোথায় 2,40,000 আর কোথায় শুধুমাত্র 40,000? কথা বলেন ঠিক কিনা? 2,40,000 এমন শক্তি নিয়ে ময়দানে নামছে। খ্রিস্টানরা, অগ্নি পূজকরা এমন শক্তি আর সামর্থ্য নিয়ে ময়দানে নেমেছে। 40,000 একটা শিকলের মধ্যে 10-12 জন একসাথে শিকল বন্দী হইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে হত্যা করার জন্য। শিকল দিয়া কেন বাঁধছে নিজেদেরকে? যেন যুদ্ধের ময়দান থেকে পরাজয় বরণ করলেও পালাইতে না পারে, এই জন্য যুদ্ধের ময়দানে অটল থাকার জন্য ওই কাফেররা 8-10 জন মিলে শিকল দিয়া বন্দী হয়েছে। আরেক জায়গায় আরেক লক্ষ্য, 1 লক্ষকে তার কাটার বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে, ওরা যেন পলায়ন করতে না পারে, মুসলমানদেরকে যেন হত্যা করে তারপরে পলায়ন করে। যুদ্ধ চলছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ চলছে। ও মুসলমান, এই যুদ্ধে মুসলমানদের মাত্র 3,000 সাহাবী, 3,000 মুসলমান সৈন্য শাহাদাত বরণ করেছে, আর কাফেরদের 1,20,000 কাফের জাহান্নামে গিয়েছে, মৃত্যুবরণ করেছে। বলেন আল্লাহু আকবার। ওদের সরকার, ওদের রাষ্ট্রপ্রধান রোম সম্রাট পিছনের দরজা দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা হলাম তেমন জাতি, আমরা সংখ্যা দিয়ে যুদ্ধ করি না, আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করি না, আমরা আল্লাহর সাহায্য আর ইমানি পাওয়ার নিয়ে যুদ্ধ করি। চিৎকার মেরে বলেন ঠিক না? আমাদেরকে হুমকি দিতে আইসো না আমরা সংখ্যায় কম দেখা আমগর দেশ দখল করবা, এই চিন্তা কখনো কইরো না। পাক হানাদার বাহিনী 1971-এ আমাদেরকে দুর্বল ভাইবা, ওরা অস্ত্র নিয়ে আমাদেরকে হত্যা করতে এসেছিল, আমাদের দেশ দখল করতে এসেছিল। 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। পাক হানাদার বাহিনীদেরকে আমরা পালাতে বাধ্য করেছি। সুতরাং তোমরা যদি আমাদের দেশ দখল করার চিন্তা করো, আমরাও পাক হানাদার বাহিনীর চাইতে, ওরা তো ছিল মুসলমান আর তোমরা হলা প্রস্রাবকুর, শুকরকুর, তোমাদেরকে পিটাইতে আমরা বিন্দু মাত্র দয়া করবো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান, আমাদের দেশের দিকে চোখ তুলবা না, আমাদের দেশের দিকে হাত দিবা না, পুরে ছাই হয়ে যাবে। আম করে হুমকি দেয়। আমারে 4-5 দিন আগে হোয়াটসঅ্যাপে কলকাতা থেকে হুমকি দেয় আর বলে, তোর নাম তো আমাদের এজেন্ট, র এজেন্টের মধ্যে চলে আসছে, তোরে ঘরে যায় হত্যা করবো। আমার হুমকি দেয় হোয়াটসঅ্যাপে। আমি নাম্বারটা রেখে দিলাম, ছবিটাও রেখে দিলাম, আমি একটা ভয়েস পাঠাইলাম। কুকুরের সাথে তো বক বক কইরা লাভ নাই, আমি একটা ভয়েস পাঠাইয়া আমি ব্লক মেরে দিয়েছি। বারবার ফোন দিয়া ডিস্টার্ব করে আর মা বাবা নিয়ে গালি দেয় কলকাতা থেকে। আমি তো আর গালিগুলি দিতে পারি না, কুকুরের মতো বক বক করা আমাদের অভ্যাস না। একটা ভয়েস পাঠিয়েছি, এই গরুর প্রস্রাব খুরেরা, গরুর মুখ খুরেরা, তোরা গরুর প্রস্রাব খাস আর আমরা গরুর ভিটামিন গুস্ত খাই। আমাদের ইতিহাস পড়ে দেখ, যুদ্ধের ময়দানে আস, পিছনে পলায়ন করে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়া লাভ নাই, গুপ্ত হত্যা করে লাভ নাই। জিহাদের ময়দানে আইসা দেখ, আমাদের ইতিহাস পড়ে দেখ, বিজয় কারা লাভ করে, কারা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে আর কারা পিছনের দরজা দিয়া পলায়ন করে। ইতিহাস পড়া দেখ, কুকুরের মতো বক বক করিস না। এটা বইলে আমি ব্লক মেরে দিছি। তো ওরা ওই দেশ থেকে আম করে হুমকি দেয়, হোয়াটসঅ্যাপে, ইমুতে ইত্যাদি নাম্বার নিয়ে নেওয়া হুমকি দেয়। এই হলো এদের কাজ। আমরা এই হুমকি ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম বীরের জাতি, আমরা হলাম সিংহের জাতি। আমরা জিহাদের মাধ্যমে যুদ্ধে বিজয় লাভ করি। আমরা কারো মন্দিরে হামলা করি না, কারো বাড়িতে আগুন দেই না, আমাদের ইসলাম সেটা সমর্থন করে না। আমরা নিরস্ত্রের উপর হত্যা করি না, আমরা সাধারণ হিন্দুর উপর হামলা করব না। সাধারণ সনাতনীদেরকে আমরা ভাই মনে করি, আমরা সহানুভূতি দেখাই। কিন্তু যারা ইসকন, কিন্তু যারা সন্ত্রাসী, আমাদের উপর আঘাত করবে, আমাদের মানচিত্রের উপর আঘাত করবে, আমাদের দিকে চোখ তুলবে, আমাদের মসজিদে হামলা করবে, আমাদের নবীকে নিয়ে গালি দিবে, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা এখন আমাদের নবীকে গালি দেয়, বিভিন্ন জায়গায় দেখছেন। ওরা আমাদের নবীকে নিয়ে বাজে মন্তব্য করে।
মনে রাখবেন, আল্লাহর নবীর দুশমন যারা, আল্লাহর নবীকে যারা গালি দেয়, মনে রাখবেন মুমিন যদি হয়ে থাকেন ওই আল্লাহর নবীর দুশমনটাকে আপনার শরীরে রক্ত থাকতে ছাইরা দিবেন না, জীবন থাকতে ছেড়ে দিবেন না। তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, নবীজির সামনে জবাব দিতে হবে। কেউ যদি আপনার এলাকায় আল্লাহর নবীকে গালি দেয়, পারলে ওরে হত্যা করবেন, আর না হয় ওরে গণপিটুনি দিয়া পুলিশের মধ্যে দিয়ে দিবেন। এরপরে জেল হোক, এরপরে জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক। যদি একটা নবীর গুস্তাখে, নবীর একটা দুশমনকে যদি জবে করতে পারি, হত্যা করতে পারি, আমরা বিশ্বাস করি আল্লাহর নবীর দরবারে আশিকে রাসূল হিসেবে দাঁড়ায়া জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা জেল জুলুম নির্যাতনকে ভয় করি না, আমরা নবীর ইজ্জতকে সবচাইতে বেশি প্রাধান্য দিই। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম ঈমান মজবুত করতে হবে, ঈমানটাকে শক্তিশালী করতে হবে, না হয় অচিরেই ওরা আমাদের দেশের উপর হামলা করলে আমরা পলায়ন করব। ঈমান যদি দুর্বল থাকে আমরা পরাজিত হব না, আমরা পরাজিত হওয়ার জাতি না। আমরা আল্লাহর রহমত, আল্লাহর মহব্বতে বিশ্বাসী, আল্লাহর সাহায্যে বিশ্বাসী। আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করি না। ওই মুসলমান, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাকরিজীবী, আপনারা ব্যবসায়ী, আপনারা সাধারণ মানুষ, যুদ্ধ জিহাদ এতটা বুঝেন না, কিন্তু এখন বুঝতে হবে, সময় চলে আসছে। যুদ্ধ জিহাদ বুঝতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। গ্রামের মানুষ হোক, শহরের মানুষ হোক, কৃষক হোক, চাকরিজীবী হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, সবাইকে জিহাদ বুঝতে হবে। আল্লাহর নবী আরো 1450 বছর আগে বইলা গেছেন, আখিরি জামানে একটা জিহাদ হবে, একটা যুদ্ধ হবে। আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধটা হবে হিন্দুস্তানে, সেই যুদ্ধটা হবে হিন্দুদের বিরুদ্ধে, সেই যুদ্ধটা হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই যুদ্ধটা হবে মুশরিকদের বিরুদ্ধে, পত্তলুকদের বিরুদ্ধে। ওই জিহাদের ডঙ্কা বেজে গেছে। ওরা আমাদের মসজিদ ভাঙছে, ওরা আমাদের দেশে হামলা করার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমাদেরকেও মানসিকভাবে, শারীরিকভাবে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নবী বলে গিয়েছেন, যারা ওই জিহাদে মুসলমানদের পক্ষে, ঈমানের পক্ষে জিহাদ করবে, ওরা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হয়ে যাবে, ওরা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تغزو مع عيسى بن مريم عليه الصلاة والسلام। নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওই পৃথিবীর মানুষ শোনো, দুইটা দল আছে আমার উম্মতের মধ্য থেকে, দুইটা দল হবে। এই দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। একটা দল হলো যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থেকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। দুই নাম্বার দল হলো, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওয়া ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে হিন্দুত্ববাদ শক্তির বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওই দলটাকে আল্লাহ জান্নাত দেয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। নাসাই শরীফের আরেকটা হাদিস, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ওই পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী যেই যুদ্ধের কথা বলেছেন এবং মুসলমানদেরকে জান্নাতি বলেছেন, আমি আবু হুরায়রা ঘোষণা দিলাম, আমি জীবিত থাকতে যদি ওই জিহাদ শুরু হয়ে যায়, আমি আবু হুরায়রা জীবিত থাকতে যদি হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমি আবু হুরায়রা বড় আনন্দের সাথে ওই জিহাদে অংশগ্রহণ করব। আমি আবু হুরায়রা যদি ওই জিহাদে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করি, তাহলে আমি আবু হুরায়রা পাক আব্দুলুশ শুহাদা হয়ে যাব, উত্তম শহীদ হয়ে যাব। আর আমি আবু হুরায়রা যদি যুদ্ধ করতে করতে শহীদ না হই, গাজী হইয়া ফিরে আসি, তাহলে আনা মুহাররারা, আমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করব। মুসলমান বাবাজিরা, আমার আল্লাহর নবী বর্ণিত, ওই জিহাদ যদি শুরু হয়ে যায়, জিহাদ হলো
জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা। আল্লাহর নবী বলেছেন, তোমরা যেমন নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়ার চেষ্টা করবা, রোজা রেখে যেমন জান্নাতে যাওয়ার কামনা বাসনা রাখবা, তোমরা আল্লাহর গোলামি করে যেমন জান্নাতে যাওয়ার আশা করবা, তেমনি ভাবে তোমরা জিহাদের মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা করবা। জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা, সংক্ষিপ্ত একটা রাস্তা। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার মধ্যে হলো জান্নাত, তরবারির নিচে হলো জান্নাত। এই জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ওরা যদি মারা যায়, ওরা শহীদ হয়ে জান্নাতি হয়ে যায়। আর যারা গাজী হয় ওরাও জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, যুবক, বৃদ্ধ, চাকরিজীবী, ব্যবসায়ী, সবার কাছ থেকে আমি অঙ্গীকার নিতে চাই। আমি জিজ্ঞাসা করতে চাই, আমি জানতে চাই, আল্লাহর নবী বর্ণিত ওই গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, ওই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ যদি আমাদের জীবদ্দশায় শুরু হয়ে যায়, উলামায়ে কেরাম যদি জিহাদের জন্য আমাদেরকে ডাক দেয়, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার জন্য, রাজপথে যুদ্ধের জন্য, জিহাদের জন্য, জান্নাতে যাওয়ার আশা নিয়ে কারা কারা নেমে যাব, কারা কারা নামবো? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারে তাকবীর। আমরা ছেলের মায়া করব না, মেয়ের মায়া করব না, সন্তানের মায়া করব না, মা বাবার মায়া করব না, নিজের জীবনের মায়া করব না। আমরা সব কিছুর মায়া ভুলে জান্নাতে যাওয়ার জন্য, আমরা ইসলামটাকে সমুন্নত রাখার জন্য আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। প্রস্তুতি রাখতে হবে, প্রস্তুতি। ইমানটাকে মজবুত করতে হবে, শারীরিক মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। যদি চান্স পাই জিহাদ করার, তাইলে জিহাদ কইরা আল্লাহর রাস্তায় রক্ত দিয়া সোজা জান্নাতে যাবো। কথা বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিন যদি কাছে হতো, জিহাদ করার সুযোগ হতো, যাইতাম না? অবশ্যই যাইতাম। মারা গেলে মারা যাইতাম, জান্নাতি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যদি ওই হিন্দুস্তানের জিহাদ আমরা পায়া যাই, গাজওয়াতুল হিন্দ যেটাকে আরবিতে বলা হয়, নবীজি যেটার সুসংবাদ দিয়েছেন, ওইটা যদি আমরা পায়া যাই, আমরা সবাই ওই যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। এটা হলো ঈমান, ঈমানের পাওয়ার। ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। কিভাবে ঈমানকে শক্তিশালী করব? ঈমানকে মজবুত করার অনেকগুলো পদ্ধতি আছে। শুনেন, ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি পাকা না হয়, ঈমান যদি পাওয়ারফুল না হয়, তাইলে নামাজ পড়তে মনে চাবে না, রোজা রাখতে মনে চাবে না, মাহফিলে বসতে মনে চাবে না, মিথ্যা কথা ছাড়তে পারবো না, সুদ ঘুষ ছাড়তে পারবো না, জিনা ব্যভিচার ছাড়তে পারবো না, গীবত শিকায়াত ছাড়তে পারবো না, দুর্নীতি ছাড়তে পারবো না, অন্যায় কাজগুলো ছাড়তে পারবো না। ঈমান যখন মজবুত হয়ে যাবে, নামাজ পড়তে ভালো লাগবে, ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগবে, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে, দ্বীনের কাজগুলো করতে ভালো লাগবে, আর গুনাহগুলো ছাড়তে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান মজবুত করা এটা প্রথম শর্ত। ঈমান কেমনে মজবুত করব? অনেকগুলো পদ্ধতি আছে। এক নাম্বার পদ্ধতি হলো, ঈমান মজবুত করার জন্য আমাদের জন্য আকাবিরদের ঈমান দীপ্ত ঘটনাগুলো আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমাদের পূর্বের মুমিনরা ঈমানের জন্য যে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ওই ঈমান দীপ্ত ঘটনাগুলো পড়তে হবে। আসিয়া কিভাবে স্বামীর সাথে বিরোধিতা করে, স্বামীর সঙ্গে বিরোধিতা করে ঈমানের উপর অটল অবিচল থেকে জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। আবু ওই ফেরাউনের কাজের বুয়া, কলিজার টুকরা দুইটা সন্তান চোখের সামনে বুনা হতে দেখেছেন, নিজেও বুনা হয়ে গিয়েছেন, এরপরেও সব সহ্য করেছেন, কিন্তু ঈমান দেন নাই। আমাদের পূর্বের আগেকার মুমিনরা, তারা একজন পাদ্রী ছিল, ওই পাদ্রীকে লোহার করার দ্বারা মাথা থেকে পা পর্যন্ত দুটুকরা করা হয়েছে। ঈমান না ছাড়ার কারণে ঈমান ছাড়েন নাই, দুটুকরা হয়ে গিয়েছেন। এইভাবে তার একজন মন্ত্রীকে হত্যা করা হয়েছে, লোহার চিরুনি দ্বারা গোশতগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে, হাড্ডি আলাদা করে ফেলা হয়েছে। তারা সব কিছু সহ্য করেছেন, ঈমান ছাড়েন নাই। ঈমানটাকে সবচাইতে মজবুত এবং সবচাইতে দামি বস্তু মনে করেছেন। একটা ছোট্ট বালক বনি ইসরাইলের মধ্যে, রাজা তাকে হত্যা
হত্যা করার জন্য চেষ্টা করেছে, হত্যা করতে পারে নাই। ওই বালকটাকে বিশাল বড় পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়া বলে, তোমাকে পাহাড় থেকে ছেড়ে দিয়া হত্যা করে ফেলবো, ঈমান ছাড়ো, আমাদের বাদশাকে রব বলে স্বীকার করো। ছোট্ট বালকটা জানে না, আমাদের রব হলেন আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, সারা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আমার আল্লাহ। আমার বাদশাকেও আমার আল্লাহ বানিয়েছেন, আমার বাদশাহ রব হতে পারে না। তোমরা আমাকে পাহাড় থেকে গড়িয়ে হত্যা করো, যেভাবেই হত্যা করো না কেন, আমি জীবন দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। সবগুলো সেনাবাহিনী থরথর করে কেঁপে কেঁপে ওই পাহাড় থেকে পরে মৃত্যুবরণ করেছে। বালকটা রাজ দরবারে আইসা বলে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তুমি আমাকে মারতে পারো নাই। এবার বাদশা রাগ করে আরো বেশ কিছু সেনাবাহিনী দিয়া ওই বালকটাকে সাগরের মাঝখানে পাঠিয়েছে। ঢেউ আর ঢেউ, যেখানে সাগরের গভীর সাগরের মাঝখানে নিয়ে বলে, তুমি আমাদের বাদশাকে রব বলে স্বীকার করো, নাইলে তোমাকে সাগরের মধ্যে ফেলে দিয়া হত্যা করব। বালকটা ডাক দিয়া বলে, নিহত হতে পারি, শহীদ হতে পারি, কিন্তু একজন মানুষকে, একজন জালেম বাদশাকে রব বলে স্বীকার করতে পারি না। আমার তোমার সবার রব হলেন আল্লাহ। ওই আপনারাও ডাক দিয়া বলেন, আমাদের রব কে? আরেকটু আওয়াজ দিয়া মহব্বতের সাথে বলেন, আমাদের রব কে? বালকটা ডাক দিয়া বলে, আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ। এখন বুঝতেছো না, মরার পরে বুঝবা। এরপরে যখন ওই জালেম সেনাবাহিনীগুলো বালকটাকে সাগরের ঢেউয়ের মাঝখানে ফেলে দিবে, ওই বালকটা ওই আল্লাহর কাছে দোয়া করে, কারণ তার সম্পর্ক আল্লাহর সাথে, তার মহব্বত আল্লাহর সাথে। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা কফিনিহিম। ওই মুসলমান, আমার বানানো গল্প বলছি না, আমার বাপ দাদার বানানো গল্প বলছি না, কোন শাইখুল হাদিস, কোন আলেমের গল্প বলছি না। আল্লাহর নবীর বরকতি জবান দিয়া আল্লাহর নবী এই ঘটনাগুলো বইলা গেছেন। কিতাবের মধ্যে পাবেন, বুখারীর মধ্যে পাবেন, মুসলিমের মধ্যে পাবেন, সর্বোচ্চ শুদ্ধ হাদিস, সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওই বালকটাকে যখন ওরা ফেলে দিবে, বালকটা আল্লাহর কাছে সাহায্য চায়, আর কারো কাছে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। ওই সেনাবাহিনীগুলো পানির মধ্যে পইরা মারা গেছে। বালকটা নৌকার একটা কাঠের উপর বাসতে বাসতে রাজ দরবারে চলে আসছে। রাজাকে ডাক দেয়া বলে, চ্যালেঞ্জ করলাম, আমার আল্লাহ আমাকে বাঁচাইলে তুমি আমাকে মারতে পারবে না। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমার কথা মানতে হবে। কি কথা মানতে হবে? তোমার প্রজাদেরকে একটা ময়দানের মধ্যে, একটা মাঠের মধ্যে একত্রিত করবা, একত্রিত করে আমাকে উঁচু জায়গার মধ্যে শুলিতে চড়াইবা, আমার তীর নিবা, আমার ধনুক নিবা, এরপরে বলবা বিসমি রাব্বি হাযাল গুলাম। এই বালকের আল্লাহর নাম নিয়ে মারছি, এই বাচ্চার আল্লাহর নাম নিয়ে তীর মারছি। এইভাবে যখন তুমি এই কথা বলে তীর মারবে, আমার শরীরে তীর লাগবে, আমি মারা যাব। বুকা বাদশা বুঝে নাই, পথের কাঁটা সরাইতে গিয়েছিল, একটা কাঁটা সরাইতে গিয়েছিল, হাজার হাজার কাঁটা তৈরি হয়ে গিয়েছে। আমাদের বিগত পরাজিত সরকার আলেমদেরকে রাস্তার কাঁটা মনে করেছিল, আল্লামা মামুনুল হকদেরকে রাস্তার কাঁটা মনে করেছিল, আল্লামা সাইদিকে রাস্তার কাঁটা মনে করেছিল, তাদেরকে হত্যা করেছে, মনে করেছে পথের কাঁটা সরে যাবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে তুই তো পথের কাঁটা সরাইতে পারবি না, আমি তোর রাস্তায় 1000 নয়, 1 লক্ষ নয়, কোটি কোটি ছাত্র জনতা লেলিয়ে দিব, কাঁথা বিছিয়ে দিব, তুই বাঁচতে পারবি না, তোরে পালাতে বাধ্য করব। ঠিকই 5 আগস্টে দুপুরে রান্না করা খাবার না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? মুসলমান বাবা জিরে আমার, ঈমান শিখতে হবে। ঈমান, তারা কেমন ঈমানদার ছিলেন, আমরা কেমন ঈমানদার। 1 লক্ষ টাকা দিয়া যদি বলে কাদিয়ানি হয়ে যাও, কাদিয়ানি হয়ে যায়। 1 লক্ষ টাকা দিয়া যদি বলে হিন্দু হয়ে যাও, হিন্দু হয়ে যা। 1 লক্ষ টাকা দিয়া যদি বলে খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হয়ে যা। 1 লক্ষ টাকা দিয়া যদি বলে হিজবুত তাওহীদের সদস্য হয়ে যাও, হিজবুত তাওহীদের সদস্য হয়ে যায়। ঈমানটাকে টাকার কাছে বিক্রি করে দেই, একটা চেয়ারের লোভে ঈমানটাকে বিক্রি করে দেই। ওই মুসলমান, ওই বালকটা মজবুত ঈমানের অধিকারী, ডাক দিয়ে বলে,
আমাকে মারতে হলে এইভাবে মারতে হবে। বুকা বাদশাহ বুঝে নাই, পথের কাটা সরাইতে গিয়েছিল, বুলে বইলা ফেলছে বিসমি রব্বি হাজাল গুলাম। এই গুলাম, এই বাচ্চাটার আল্লাহর নাম নিয়া, রবের নাম নিয়া তীর মারলাম। তীর মারছে, আল্লাহর নামে মারলে লাগবে তো লাগবেই, লাইগা গেছে, মারাও গেছে। প্রজারা যখন শুনলো, আরে এ তো এই বালকের আল্লাহর নাম নিয়া, বালকের রবের নাম নিয়ে তীর মেরেছে, তার মানে ও আসল রব না, আসল রব হলো এই বালকের রব। আমরা এতদিন একটা জালেমকে রব মনে করেছি, ওই জালেম বালকটাকে হত্যা করতে পারে নাই। এই জালেম যখন আল্লাহর নাম নিয়ে মেরেছে তখন হত্যা করতে পেরেছে, তার মানে আমাদের রব হলেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। পথের কাটা একটা সরাইতে গিয়া শত শত না হাজার হাজার কাটা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো বিপদে পড়েছে বেচারা, কি করবে বেচারা? এখন বলে তারপরে ক্ষমতায় টিকে থাকতে হবে। সেনাবাহিনীদেরকে লেলিয়ে দিয়েছে, আগুন জ্বালাও। যারা বলবে ওদের রব আল্লাহ, যারা আমাকে রব মানবে না, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এখানেও ইমানি পরীক্ষা। সবাই আল্লাহর প্রতি ইমান আনতে গিয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ইমান ছাড়ে নাই। আগুনকে তারা দুর্বল মনে করেছে, ইমানটাকে শক্তিশালী মনে করেছে। তারা নিজের জীবনটাকে তুচ্ছ মনে করেছে, ইমানটাকে দামি বস্তু মনে করে আগুনে ঝাঁপ দিয়া তারা শাহাদাত বরণ করেছে। ওখানেও আরেকটা আশ্চর্য জনক ঘটনা, একটা মা তার কুলের সন্তানকে নিয়ে একবার আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়, আরেকবার পিছপা হয়ে যায়। কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাইলে মায়া লেগে যায়, এই জন্য পিছপা হয়ে যায়, আগুনে ঝাঁপ দিতে চায় না। এবার ওই বালকটা ডাক দেয়া বলে, হে আমার মা, হে আমার মা, লা তাখাফি, তুমি ভয় পাইবা না, ইন্নাকি আলাল হাক্কি, আরে তুমি তো হক রাস্তার উপর আছো, তুমি ভয় পাও কেন? ওই মা, তুমি আগুনে ঝাঁপ দাও, জান্নাতের মেহমান হয়ে যাও, আমাকেও জান্নাতের মেহমান বানায় দাও। বাচ্চার জবান খুলে গেছে, ইমান, ইমানি পাওয়ার। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, ইমান শিখবা তো সাহাবীদের ঘটনা, আকাবিরদের ঘটনা, বড়দের ঘটনা, পূর্বের ইমানদারদের ঘটনা শুনো, ইমান মজবুত হবে। বুঝবা ইমান কি জিনিস। আমরা তো বুঝি না, কারণ হলো আমরা বাপ দাদার সূত্রে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ইমানের জন্য রক্ত দেই নাই, ইমানের জন্য বাড়ি ছাড়ি নাই, ইমানের জন্য কষ্ট করা লাগে নাই, কালিমা পড়তে গিয়ে দৌড়ানি খাই নাই, বাপের বিটা ছাড়ি নাই, মা ছাড়ি নাই, বাবা ছাড়ি নাই, সন্তান ছাড়ি নাই, যার কারণে ইমানের দাম আমাদের কাছে কম। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। আব্দুল্লাহ ঈমান আনছে গোপনে, কারণ জানলে মেরে ফেলবে, এই জন্য গোপনে ঈমান আনছে। চাচা একদিন জিজ্ঞেস করে, ঈমান আনছো নাকি? তোমার চলাফেরার মধ্যে পরিবর্তন দেখা যায়, ব্যাপার কি? কথাবার্তার মধ্যে পরিবর্তন দেখা যায়, ব্যাপার কি? এই আমার পরে বড় একজন আলোচক আছে, একজন উঠবেন না, একজন প্রধান বক্তা, আজকের প্রধান অতিথি, নাম হলো মাওলানা মুফতি আল আমিন লতিফি সাহেব। অনেকক্ষণ আগে থেকে বসে আছে, যায়েন না, মজা হারায় ফেলবেন, বসেন, অল্প সময় আলোচনা করে শেষ করব। আব্দুল্লাহ বলে, চাচা জিজ্ঞাসা যেহেতু করছেন বলতে তো হয়, মিথ্যা বলবো না, ঈমান আনছি গোপনে, আপনারা জানলে তো মাইরা লাইবেন, এই জন্য গোপনে ঈমান আনছি। এবার চাচা ডাক দিয়া বলে, ভালো করছো, কিন্তু রাস্তা এখন দুইটা, হয়তো ঈমান ছাড়বা নাইলে বাড়ি ছাড়বা, হয়তো ঈমান ছাড়বা নাইলে বাড়ি ছাড়বা। মুসলমান বাবা যারা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমার বাড়ি ছাড়তে পারি, সব ছাড়তে পারি, স্থাবর অস্থাবর সব সম্পদ ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। এই কথা শোনার পরে জালিম চাচাটা আব্দুল্লাহকে মারতে শুরু করে, প্রহার করতে শুরু করে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। চাচা মারতে থাকে আর বাতিজা বলতে থাকে, চাচা আমার আরো মারেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেন, মারতে মারতে যদি মেরেও ফেলেন আরো জোরে মারেন, শরীরের সমস্ত শক্তি দিয়াও যদি মারেন, তারপরেও আমি আব্দুল্লাহ ঈমান ছাড়ব না। এবার চাচাটা ডাক দেয়া বলে, বাড়ি থেকে বের হয়ে যান। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। চাচা পিছন দিক থেকে ডাক দেয়া বলে, কাপড়গুলো খুলে দিয়ে যা, কাপড়গুলো আমাদের। আব্দুল্লাহ শরীরের উপরের অংশের কাপড়গুলো খুলে দিয়ে দিলেন।
চাচা জালেমটা ডাক দেয়া বলে নিচের কাপড় দিয়া যা। ভাতিজা আব্দুল্লাহ ডাক দেয়া বলে চাচা আমার লজ্জাস্থানের কাপড়টা কমপক্ষে থাকতে দেন, এটা নিবেন না। চাচা ডাক দেয়া বলে না না, আজকে তোকে কোনো কাপড় দেওয়া হবে না, ঈমানও ছাড়বি না, আবার কাপড়ও রাখবি, এটা হতে পারে না, আমাদের কাপড় দিয়া যা। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে চাচা আমার আজকে ঈমানের জন্য, আল্লাহর নবীর জন্য আমি কাপড় দিতে পারি, আমি লজ্জাহীন হয়ে যেতে পারি, কোনো অসুবিধা নাই, নেন আপনার কাপড় নিয়ে যান। পিছন দিক থেকে মা ডাক দেয়া বলে আব্দুল্লাহ রে, আমাদের প্রতি কি মায়া হয় না, আমাদের প্রতি কি দয়া হয় না, মুহাম্মাদের কারণে আমাদেরকে রাইখা তুমি চলে যাইবা। আব্দুল্লাহ ডাক দেয়া বলে মা আজকের দিনে বাধা দিবেন না, আজকের দিনে আমাকে আটকাবেন না, মারে পারলে এক টুকরা কাপড় দিয়া লজ্জাস্থানটা ঢাকতে সাহায্য করেন। মার মন তো মন, মাটা এক টুকরা কাপড় দিছে। হযরতে আব্দুল্লাহ কাপড়টাকে টান দেয়া দুই টুকরা করে, এক টুকরা দিয়া কোমরের নিচের অংশ ঢাকলেন, আরেক টুকরা দিয়া কোমরের উপরে চাদরের মতো পরলেন। রাতারাতি মদিনাতে চলে আসলেন। আল্লাহর নবীর মসজিদে নববীতে ফজরের আগে বারান্দার মধ্যে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী ফজরের নামাজের আগে যখন উঠলেন, তাকায় দেখেন কে যেন মসজিদের বারান্দার মধ্যে দেখা যায়, চেনা যায় না অন্ধকারের কারণে। আল্লাহর নবী ডাক দেয়া বলে কে তুমি? ওই সাহাবী আব্দুল্লাহ ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা, আমার নাম আপনি রেখেছিলেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোপনে মুসলমান হয়েছিলাম, কিন্তু গত রাত্রে আর গোপন রাখতে পারি নাই, চাচার কাছে ধরা খেয়ে গেলাম, সব ঘটনা খুলে বলছে। আল্লাহর নবীর ঈমান দীপ্ত ঘটনা শুনে, ঈমান দীপ্ত কাহিনী শোনার পরে আল্লাহর নবী নিজের চাদর মুবারকটা আব্দুল্লাহর গায়ে দিয়ে দিলেন। আব্দুল্লাহকে দিয়া বললেন আব্দুল্লাহ রে, আমার এই বরকতি চাদর দিয়া শরীরটা আবৃত করো। হযরতে আব্দুল্লাহ আবেগে কেঁদে দিলেন। আল্লাহর নবীকে ধইরা কান্দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই। আল্লাহর নবী বলে কি চাও? হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া তো আল্লাহ কবুল করবেন, ফেরত দিবেন না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, শহীদ হিসাবে কবুল করেন। মুসলমান বাবাজিরা আমার যুবক ভাইরা, আল্লাহর নবী দোয়া করলেন, হযরতে আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, বীরত্বের সাথে যুদ্ধ করলেন, কিন্তু শাহাদাত বরণ করলেন না। মুতার যুদ্ধ থেকে ফেরার সময় হযরতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে সাহাবীরা রে আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছে। কারণ কেউ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে মারা যায়, তাহলে সে শহীদ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো, আমার আব্দুল্লাহর জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। কবর খনন করা হলো। কবরে যখন রাখা হবে, আল্লাহর নবী নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। আব্দুল্লাহকে দাফন করা হবে। আল্লাহর নবী কবরের ভিতরে ঢুকে গেছেন, কবরের মধ্যে নেমে গেছেন, হাতটাকে বাড়ায়া সাহাবীদেরকে ডাক দেয়া বলে সাহাবীরা রে আমার পছন্দের সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ মারা গেছে। আমার আব্দুল্লাহ অনেক দামি আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহর লাশটা আমি অন্য কাউকে নামাইতে দিব না, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও, আমি আমার নিজ বরকতি হাতে আমার আব্দুল্লাহকে কবরে দাফন করতে চাই। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটাকে নিজ হাতে কবরে রাখলেন। রাখার পরে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেন আর বলেন আল্লাহ, আমি আমার আব্দুল্লাহকে ভালোবাসি, তুমিও আমার আব্দুল্লাহকে ভালোবাসবা। আমার আব্দুল্লাহর যেন কোনো কষ্ট না হয়, আমার আব্দুল্লাহকে তুমি দেখাশোনা করে রাখবা। আল্লাহর নবীর এই মায়ার দোয়া দেখা, এই হৃদয় স্পর্শী দোয়া দেখে, এই দয়ার মমতার দোয়া দেখা সাহাবায়ে কেরাম কান্দে। একজন তো গড়াগড়ি করে, সাদ গড়াগড়ি করে আর বলে হায় রে সাদ,
কত দামি হইতা যদি এই লাশটা তোমার হতো, এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি সাদের হয়ে যেত, তাহলে আমি সাদ ধন্য হয়ে যেতাম। কারণ আল্লাহর নবী আব্দুল্লাহর জন্য এমন দোয়া করছেন যে দোয়া অন্য কারো জন্য করেন নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে দামি বানাইতে হবে। আকাবেরদের ঘটনা পড়ে, ইমান দীপ্ত ঘটনাগুলো পড়ে পড়ে ইমানটাকে মজবুত বানাইতে হবে। 2 নাম্বার পদ্ধতি, কোরআন তিলাওয়াত বেশি বেশি করতে হবে। এইটাই তো সমস্যা, কোরআন তিলাওয়াত পড়ি না, কোরআন তিলাওয়াত পারি না, কোরআন শিখি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নাম্বার আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার মুমিন বান্দা হলো তারা যারা আমার তিলাওয়াত, আমার কোরআনের তিলাওয়াত শুনলে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে যাদের ঈমানটা বাড়ে, তারাই হলো সত্যিকারের মুমিন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। এই জন্য যত বেশি পারা যায় কোরআনের তিলাওয়াত করা। কোরআনটা অনেক দামি জিনিস, ওইটা ঈমানের পাওয়ার বাড়ায়, ঈমানের নূর বাড়ায়, ঈমানটাকে বৃদ্ধি করে। এই জন্য যত বেশি পারবো কোরআন তিলাওয়াত করব। আজকে কোরআন নিয়ে দেখি না 1 মাস হয়ে গেল কোরআনটাকে হাতে নেই নাই, 1 বছর হয়ে গেল কোরআনটাকে হাতে নেই নাই, সারা জীবনে একবারও কোরআনটাকে হাতে নেই নাই। আগে ছোট্টবেলা দেখতাম গ্রামের মহিলারা ফজরের নামাজ পড়ে কোরআনের তিলাওয়াত করতেন, মুরব্বি বাবারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কোরআনের তিলাওয়াত করতেন। কিন্তু এখন শুধু মুরুগের আওয়াজ শোনা যায়, গরু ছাগলের আওয়াজ শোনা যায়, মানুষের আওয়াজ শোনা যায় না। ঢাকা শহর, গাজীপুর শহরের কথা তো আরো ভয়ঙ্কর। রাতের 2টা বাজে লাইট জ্বলতে দেখা যায়, রাতের 3টা বাজে টিভি চলতে দেখা যায়। কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মানুষ ছাড়া বিলাসী মানুষগুলো 10টার আগে ঘুম থেকে ওঠে না, 12টার আগে ঘুম থেকে ওঠে না, ফজরের নামাজই পড়ে না, কোরআনের তিলাওয়াত পড়বে কখন? কথা বলুন ঠিক কিনা? অথচ কোরআন তিলাওয়াত হলো সবচেয়ে দামি জিকির। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সবচাইতে দামি জিকির হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করা। আল্লাহর কাছে উপন্যাস দামি না, আল্লাহর কাছে সবচাইতে দামি কথা হলো আল্লাহর কোরআন। হাদিসের চাইতেও দামি কথা, বুখারীর চাইতেও দামি কথা, মুসলিমের চাইতেও দামি কথা, কবি নজরুলের কথার চাইতেও দামি কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথার চাইতেও দামি কথা। ওই তসলিমা নাসরিনের উপন্যাস পড়া মজা পাই, সময় কাটাই, ওইটার চেয়েও দামি কথা। ওইটা তো জঘন্য কথা, ওইটা তো নির্লজ্জ কথা, ওইটা তো গুনার কথা, ওইটা তো ফাহেশা কথা। কিন্তু আল্লাহর কাছে সব চাইতে দামি কথা হলো আল্লাহর কোরআনের কথা। কোরআন কেমন জিনিস বুঝতে পারি নাই, ঈমান মজবুত করে কোরআন, কোরআনের পাওয়ার আমরা বুঝতে পারি নাই, কোরআন কিভাবে মানুষের জীবন পরিবর্তন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, সময় কম, আয়াত বলার সময় নাই, সংক্ষিপ্ত তরজমা বইলাই শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওই পৃথিবীর মানুষ, কোরআন কেমন বুঝলি না? আমার কোরআনের ওজন কেমন জানলি না? আমার কোরআন এত পাওয়ারফুল কিতাব। আমার কোরআনটাকে আমি মজবুত আসমানের কাছে রাখতে চেয়েছিলাম, শক্তিশালী পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম, শক্তিশালী জমিনের কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওই সমস্ত শক্তিশালী মাখলুকগুলো আমার কোরআনের ওজন বহন করতে পারবে না। এই জন্য কোরআন নিতে রাজি হয় নাই, অপারগতা প্রকাশ করেছে ওই পৃথিবীর মানুষ। কিন্তু আমি আল্লাহর কোরআন নেওয়ার জন্য তোরা রাজি হয়ে গেছস। আমি আল্লাহ তোদেরকে কোরআন দিয়া, তোদেরকে কোরআন ওয়ালা বানায়া, তোদেরকে দামি বানায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন ঈমান বাড়ায়, ঈমান পয়দা করে, ঈমান মজবুত করে। কোরআন হিন্দু থেকে মানুষকে কাফের বানায়, কাফের থেকে মুসলমান বানায় দেয়। ওমরকে কাফের থেকে মুসলমান বানায় দিছে, নবীর দুশমন থেকে নবীর বন্ধু বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? ওমর তরবারি নিয়ে নবীকে হত্যা করতে যাচ্ছিল কিনা? এই বলেন, হত্যা করতে যাচ্ছিল কিনা?
উমর খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন শুইনা, মাত্র সূরা তাহার 8টি আয়াত শুইনা কলবের মধ্যে, শক্ত কলবের মধ্যে জাদুর মতো কাজ কইরা আল্লাহর নবীর দুশমন, মুসলমানদের দুশমনটাকে আল্লাহর নবীর বন্ধু এবং গোলাম বানায়া দিছে, কথা বলেন ঠিক কিনা? খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি একটা লম্বা ঘটনা বলছেন, আমি সংক্ষেপ করে বলবো, প্রধান বক্তা চলে আসছে। খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা বলে, একটা হিন্দু ফ্যামিলি, স্বামীটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, বাঁচবে না, ডাক্তাররা ছুটি দিয়ে দিছে, রিলিজ দিয়ে দিছে, ডাক্তাররা বলে আর কোনো চিকিৎসা নাই, যেই কয়দিন বাঁচবা বোনাস বাঁচবা। স্ত্রীর কাছে আইসা আবেগে বলে মাফ করে দিও, হিন্দু স্বামীটা বলে মাফ করে দিও, মারা যাব। স্ত্রীটা ডাক দেয়া বলে, আমাকে একবার চিকিৎসা করতে দেন, আমি একটা চিকিৎসা করতে চাই, আমার চিকিৎসায় যদি আপনি সুস্থ হয়ে যান আমার কথা মানবেন। স্বামীটা ডাক দেয়া বলে, সব চিকিৎসা শেষ করে ফেললাম, সুস্থ হইলাম না, ডাক্তাররা ছুটি দিয়ে দিল, আর তুমি কিসের চিকিৎসা করবা? স্ত্রীটা ডাক দেয়া বলে, আরে একটা বার সুযোগ দেন, আমার চিকিৎসায় যদি আপনি ভালো হয়ে যান তাহলে আমার কথা মানবেন কিনা বলেন? স্বামীটা ডাক দেয়া বলে, মানব। স্ত্রীটা বলে, ঠিক আছে, একটা জগের মধ্যে পানি নিয়া মন্ত্র পাঠ করে, কি যেন পাঠ করে জগের পানির মধ্যে ফু দিয়া স্বামীটাকে একটু একটু করে পানি পান করায়। আস্তে আস্তে স্বামীটা সুস্থতা অনুভব করতে লাগলো। স্বামীটা ডাক দেয়া বলে, একটু চেক করে দেখি রক্তের মধ্যে ক্যান্সার আছে নাকি ভালো হয়ে গেছে, কারণ ভালো লাগা অনুভব করছে। ডাক্তারের কাছে গিয়া দেখে, মেশিনের মধ্যে চেক আপ করে দেখে রক্তের মধ্যে ক্যান্সার নাই, ব্লাড ক্যান্সারের রোগীটা ভালো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ডাক্তাররা বিশ্বাস করতে পারে না, ডাক্তাররা বলে, আরেকটা বড় হাসপাতালে যায় চিকিৎসা করো, আমাদের মেশিন ভুল হতে পারে, চিকিৎসা ভুল হতে পারে, আরেকটা হাসপাতালে যায় চেক করো। আরেকটার মধ্যে চেক করছে, যায় দেখে সেখানেও ধরা পড়ছে ক্যান্সার নাই, ভালো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বাড়িতে আসছে, স্বামী ডাক দেয়া বলে, কি এমন চিকিৎসা করলে সুস্থ হয়ে গেলাম? স্ত্রীটা ডাক দেয়া বলে, পরে বলবো, আগে আমার ওয়াদা মানেন, আমি যে বলছিলাম আমার ওয়াদা মানবেন, আপনি বলছিলেন সুস্থ হয়ে গেলে আমার কথা মানবেন, এবার আমার কথা মানেন। স্বামীটা ডাক দেয়া বলে, কি কথা? স্ত্রীটা ডাক দেয়া বলে, অনেক ওজনী কথা, অনেক পাওয়ারফুল কথা, মানতে বড় কষ্ট হবে। স্বামী বলে, বলো। স্ত্রী ডাক দেয়া বলে, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। স্বামীর চোখ কপালে উঠছে। স্বামীটা ডাক দেয়া বলে, স্ত্রী আমার, আমিও হিন্দু, তুমিও তো হিন্দু, তোমার বাবাও হিন্দু, কেমনে তুমি ইসলামের দাওয়াত দিচ্ছ, কেমনে মুসলমান হওয়ার কথা বলছো? স্ত্রীটা ডাক দেয়া বলে, মুসলমান হইতেই হবে, কারণ ওয়াদা করেছিলেন। স্বামীটা ওয়াদা রক্ষা করতে গিয়া মুসলমান হয়ে গেছে। স্বামীটা এবার জিজ্ঞেস করে, তুমি কি মুসলমান হয়ে গেলা কিনা, কেমনে আমাকে চিকিৎসা করলা? স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি মনে করেন আমি হিন্দু, কিন্তু আমি হিন্দু না, আমি তো অনেক আগেই মুসলমান হয়ে গেছি। কেমনে মুসলমান হইল? কেমনে মুসলমান হইল? স্ত্রীটা ডাক দেয়া বলে, অনেক আগের কথা, আমি যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, আমার একজন মুসলমান বান্ধবী ছিল। ওই মুসলমান বান্ধবীর বাড়িতে স্কুল ছুটি হয়ে গেলে আমি বেড়াইতে যাইতাম, যাই দেখতাম আমার বান্ধবীর বাবাটা কোরআনের শিক্ষক, আমার মুসলমান বান্ধবীটা বাবার কাছে কোরআন শিখে, আশেপাশের বাচ্চারা, ছেলেমেয়েরা ওই মুসলমান বান্ধবীর বাবার কাছে কোরআন শিখে, আমিও কোরআন শিখতে বসে গেলাম। আমার বান্ধবী কায়দা পড়ে, আমিও কায়দা পড়ি। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর পরে আমি আমার বান্ধবীর মতো কোরআনের নাজেরা পড়তে পারি। সংক্ষেপ করে বলছি, টাচ দেয়া যাচ্ছে। আমার বান্ধবী একদিন আমাকে জিজ্ঞেস করে, কিরে তুই তো আমার সাথে কোরআন পড়স, কোরআন শিখে লাইলি, কোরআন কি ভাল লাগেনি? আমার বান্ধবী যখন জিজ্ঞেস করে, আমি তখন আবেগে বললাম, বান্ধবী রে, কত উপন্যাস পড়লাম, পৃথিবীতে কত বই পড়লাম, কিন্তু তোদের ধর্মের কোরআনের মতো মজার কিতাব আর পড়ি না। আমার বান্ধবী ডাক দেয়া বলে, তাইলে এই মজার কিতাবের মালিক আল্লাহর উপর ঈমান আন, আল্লাহর উপর
বিশ্বাস স্থাপন কর, মুসলমান হয়ে যা। স্বামী আমার বান্ধবী যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহর কথা বলেছে, আমার এই কোরআনের মহব্বত আমার সিনার ভিতরে এমন ভাবে জায়গা করে নিয়েছে, এই কোরআনের প্রেমে পইরা আমি আমার বান্ধবীর আবদার ফেলে দিতে পারি নাই। আমি আমার বান্ধবীর কথা মানি না, আমি মুসলমান হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। স্বামী আমি মুসলমান হয়ে গেছি। আমি মুসলমান হয়েছি, আমার বান্ধবী জানে, বান্ধবীর বাবা মা জানে, আমার বাড়িতে কেউ জানে না, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। আমি বড় হয়ে গেলাম, আমার বিবাহ ঠিক হয়ে গেল আপনার সাথে, কারণ সবাই জানে আমি হিন্দু। এই জন্য আপনি হিন্দুর সাথে আমার বিবাহ ঠিক হয়ে গেল, 3 তারিখ নির্ধারণ হয়ে গেল। আমি আমার খালাম্মাকে বললাম, বান্ধবীর মাকে বললাম, খালা কোরআন পইরা মজা পায়া মুসলমান হইলাম। এখন হিন্দুর বাড়িতে বিয়া হইছে, কেউ জানে না আমি মুসলমান। হিন্দুর বাড়িতে কোরআন কোথায় পাবো? কোরআনের তিলাওয়াত করে মজা কেমনে পাবো? আমার বান্ধবীর মা ডাক দিয়ে বলে, টেনশন করবি না, তোর বিবাহের দিন আমরা তোর জন্য একটা কাপড়ের জোড়া বানায়া, একটা হাদিয়া দিয়া, ওই হাদিয়ার মাঝখানে কোরআনটারে পেঁচায়া এমন ভাবে প্যাকেটিং করে দিব, তুই ছাড়া আর কেউ খুলবে না। এইভাবে তোর শ্বশুর বাড়িতে কোরআন পাঠায়া দিব। স্বামী আপনার বাড়িতে কোরআন পড়ি, আপনি যখন অফিসে যান কোরআন পড়ি, অফিস থেকে আসেন কোরআনটাকে সেফ জায়গায় রাইখা দেই। আমি যখন মুসলমান বান্ধবীর বাবার কাছে কোরআন পড়তাম, মুসলমান বান্ধবীর বাবা বলেছিল, কোরআন অনেক দামি কিতাব, কোরআনের মধ্যে একটা সূরা আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। এই সূরাটা এত পাওয়ারফুল সূরা, এই সূরাটা যদি পয়রা পানির মধ্যে ফুদিয়া পানিটাকে পান করে দেওয়া হয়, তাহলে শত অসুস্থ রোগীটাও ভালো হয়ে যায়। আমার বান্ধবীর বাবার কাছ থেকে তালিম নিয়ে আসছিলাম, আপনি ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে গেলেন। আমি আমার আল্লাহকে ডাক দেয়া বললাম, ও আমার মালিক আল্লাহ, আমি হিন্দু ছিলাম, তোমাকে মানতাম না, বিশ্বাস করতাম না, তোমার কোরআনের ছোঁয়া লাইগা আমার মুসলমানিত্ব চলে আসছে, আমি মুমিন হয়ে গেছি। আমার স্বামীটা বাঁচবে না, আমার স্বামীকে আমার থেকে আলাদা করবা না, সব চিকিৎসা শেষ, তোমার চিকিৎসা বাকি। ও আল্লাহ, তোমার কোরআন দিয়ে আমি চিকিৎসা করলাম, আমাকে অপমানিত কইরো না, লাঞ্ছিত কইরো না। আল্লাহর কাছে দোয়া করলাম, আর সূরা আলাম নাশরাহ পয়রা পানির মধ্যে ফু দিলাম, আপনারে পানিটা খাওয়াইলাম, আমার আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছে। এইভাবে আপনি মুসলমান হয়ে গেলেন, আর আমিও কোরআনের ছোঁয়া পায়া মুসলমান হয়ে গেছি। বুঝতে পারছেন কোরআনের দাম কত? এরকম ঘটনা, বাস্তব ঘটনা একটা না, অসংখ্য ঘটনা রয়েছে। আপনারাও পড়েন, আমরাও পড়ি, দেখবেন মজা পাবো, মজা, অন্তরে শান্তি আসবে, ঈমান বাড়বে, আল্লাহর প্রতি মহব্বত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞেস করে, ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছিলে, জ্যামিতি গণিত সব পারতি, ইংরেজি পটর পটর করে বলতি, আমার কোরআন পড়লি না কেন, আমার কোরআন শিখলি না কেন? জবাব দিতে পারবো? এজন্য যেন জবাব দিতে পারি, কোরআন শিখবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।